চুরি টাকাতে তো তেমন হয় না, টুকটাক চুরি, এটা অনেক সময় ক্যান্টনমেন্টের ভিতরে হয়। আমি দেখেছি গত তত্ত্বাবধায়ক সভায় সম্মানিত সুধী, মত বিনিময়ের পর্যায়ে মতামত দিক নির্দেশনা প্রদান ছাড়লেই হবে না। আমার ছেলে, আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই, আমার খাওয়া ভাই কি করে, সে কোন কাজ করে, গার্জিয়ানের দায়িত্ব সবচেয়ে বেশি। সে মাদক খেয়ে বেপথে পরিচালিত হবে। আর আমি আমার যে ইউনিয়ন বিএনপির যে আলম ভাই সভাপতি আছেন, মিন্টু ভাই, আলম ভাই, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পিরোজপুর জেলার সুদক্ষ পুলিশ সুপার মহোদয়। আপনারাও বিশেষ করে যারা মাদক ব্যবহার করেন, যে বন্ধ করবেন সে লাভবান হবেন বেশি। তখন দেশে আইন শৃঙ্খলা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে দেশই গণমানুষের কোনো মূল্য নাই। নারী হিসাবে অর্থবহ হবে না। নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত। দীর্ঘ আমরা কয়েক মাস পর্যন্ত দেখতেছি কালফলিতে, বিশেষ করে এই পিরোজপুর জেলায় এই যে একটি ওপেন হাউস, উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং মাননীয় পুলিশ সুপার সাহেবকে ধন্যবাদ জানাই। তার অত্যন্ত সুনাম দেবে, এটা একটা ব্যাপার। 500 জনে একজন পুলিশ আপনাদের কাজ করি। আপনি যদি উন্নত বিশ্বে দেখেন 200-300 জনে একজন কাজ করে, অথবা জাতিসংঘের স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি সেখানে আছে 400 জনে একজন পুলিশ। আমাদের দেশে তো এখন এমন অবস্থানে যে সরকার আমাদেরকে 400 জনে একজন পুলিশ দিতে পারবে, সেরকম অবস্থায় কিন্তু আমরা পৌঁছাইনি। তা নিয়ে আমি কিন্তু ভয় পাই না। আমি ভয় পাই না কেন? আমার যে এই 12 লক্ষ লোক আছে, এই 12 লক্ষ লোকই আমার পুলিশ। এই মাদকের তথ্য দেবেন। আপনারা আরো 2টা বিষয় বলেননি এখানে, একটা হলো কিশোর গ্যাং, আরেকটা বলেছেন অনলাইন জুয়ার বিষয়ে বলেননি। অনলাইন জুয়া হয় না এখানে? তাহলে সেটা তো বলেননি আপনারা। আমি বলছি এই যে অনলাইন জুয়া, এই যে যখন বিপিএল খেলা হয় বা অন্য কোনো খেলা হয়, পরের বলে ছক্কা মারবে না 4 মারবে, এই নিয়ে হয় না বাজি? এই যে ঘরে এগুলো হয় সোলাইমান, ওই টিভি জব্দ করে নিয়ে চলে আসবে, ওখানে কোনো টিভি থাকবে না। যদি এই জুয়া হয় আপনারা আমাদেরকে তথ্য দেবেন, ওই দোকান থেকে আমরা সমস্ত কিছু টিভি যা আছে সব জব্দ করে নেব। অনলাইন জুয়া যদি কোথাও হয় আমাদেরকে তথ্য দেবেন, আমরা সেই অনলাইন জুয়া যারা করে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। অথবা কিশোর গ্যাং যদি আপনাদের এলাকায় হয়, এই কিশোর গ্যাং কিন্তু আমরা ধরে নিয়ে আসবো। আমাদের কিন্তু তথ্য দেন। আমি বলেছি আমার এই 12 লক্ষ লোকই কিন্তু আমার পিরোজপুর জেলার পুলিশের হয়ে কাজ করবে। তারা কাজ করলে এখানে কোনো অন্যায় অবিচার কিছু থাকবে না। আমরা আপনাদের হয়ে কাজ করব। আপনারা যেরকম পুলিশিং চান আমরা সেরকম পুলিশ করব। শারদীয় দুর্গা পূজা আসন্ন, হিন্দু ভাই যারা আছেন, গতবার আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব মিলে, এলাকার সবাই মিলে আমরা সুন্দর একটা পূজা উপহার দিয়েছি না? আমার এখানে আমি বলবো বিএনপি, ইসলামী আন্দোলন, এই অন্যান্য যারা আছে, এই জামাতে ইসলামী, অন্যান্য যারা বড় দল আছে সবাই আমাদের পাশে ছিলেন। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে অন্যান্য যে ছিল, এইবারও আপনারা পাশে থাকবেন কিনা? থেকে আমরা একটা সুন্দর পূজা উদযাপন এখানে করবো। আমি অলরেডি আমাদের থানা লেভেলেও হয়ে গিয়েছে, জেলা লেভেলেও আমরা মিটিং করে ফেলেছি, অফিসার ইনচার্জরা মিটিং করে ফেলেছে, আমি জেলা লেভেলেও করেছি। আমাদের ডিআইজি স্যার 22 তারিখ দিয়েছে, বোধহয় ডিআইজি স্যার 22 তারিখ করবে। আমরা অলরেডি আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আমাদের প্রায় 500 শতাধিক পুলিশ আমাদের এই পূজা মণ্ডপগুলোতে ডিউটি করবে। আপনারা দেখবেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র কিন্তু লেগে আছে। একটা হাত, একটা আঙুল বা একটা কিছু ভেঙে দিয়ে এই এলাকাকে আপনাদেরকে অস্থিতিশীল করার জন্য লেগে আছে। আমরা পিরোজপুরবাসী, বরিশাল রেঞ্জের ভিতরে, বরিশালের পর আমাদের এখানে হিন্দু সবচেয়ে বেশি, এবং গাজীপুর, নেসারাবাদ এই অঞ্চলটা এবং সদর সহ এই কাউখালীতে প্রচুর হিন্দু বসবাস করে। আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা। আমরা করব ইনশাআল্লাহ, আমরা করব তাদেরকে রক্ষা, তারা যেন সুন্দরভাবে করতে পারে। আর আপনারা গুজবে কাম দেবেন না। দেখবেন যে হয়তো একটা বিড়াল বা কুকুর দৌড় মেরে গিয়েছে, হয়তো প্রতিমাটা হয়েছে, সেটা নিয়ে একটা
গুজব ছড়িয়ে দেবে। এই গুজবগুলো আপনারা রোধ করবেন, আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাবলিক আছে আপনারা এগুলো রোধ করবেন। আমরা সুন্দর একটা পূজা ইনশাল্লাহ এই যে আসছে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে এই পূজা উদযাপন শেষ করব। আমি আশা করব আপনারা আমাদের পাশে থেকে আমাদের সামনে যে ইভেন্টগুলো আসছে, আমাদের মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইফটিজিং থেকে শুরু করে এই বিষয়গুলো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটা নির্মূল করব। আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন এবং পূজা এবং নির্বাচন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করব। সম্মানিত সুধী, মত বিনিময়ের পর্যায়ে মতামত ও দিক নির্দেশনা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।